আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। আমি ইরান এবং ইসরায়েল প্রসঙ্গ নিয়ে কথা বলছি। আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এই যুদ্ধটি মূলত ইরান ভার্সেস ইউএসএ, অর্থাৎ ইরান একদিকে, ইউএসএ, ইসরায়েল, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, অর্থাৎ ইরান আর এই সমগ্র বিশ্বের যত বড় বড় শক্তিধর দেশ আছে সব একসাথে। এবং আজকে দেখেন ট্রাম্প আজকে সারাদিনে তার সোশ্যাল মিডিয়াতে যেসব পোস্ট করেছেন সেখানে এই যে অত্যন্ত ক্লিয়ার, এই যুদ্ধ কিন্তু ইসরায়েল করছে না, এই যুদ্ধ মূলত আমেরিকা করতেছে। সুতরাং এই যুদ্ধ শেষ পরিণতি কি হবে আল্লাহ ভালো জানে। তবে এটাকে এখন আর ইসরায়েল যুদ্ধ বলা যাবে না, এটা ইরান ভার্সেস ইউএসএ যুদ্ধ। এবং আমার ধারণা ইউএসএ ইরানের যে রেজিম আছে, অর্থাৎ খোমেনি সরকারকে উৎখাত করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ করতেছে। সেখানে যদি চায়না স্ট্রং ভূমিকা পালন না করে, আমার ধারণা এই মুহূর্তে চায়না যদি স্ট্রং ভূমিকা পালন না করে, তাহলে হয়তো এটা হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে, কারণ ইরানের ভিতরে প্রচুর মোসাদের এজেন্ট ঢুকে গিয়েছে, তাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে ঘুরে বিভিন্ন সেনাবাহিনী বলেন, রেজিমেন্ট বলেন, আমার মনে হয় সব জায়গায়। কারণ ইরান গত 30-35 বছর নিজেও কিছুটা তার জনগণের বিরুদ্ধে অন্যায় করেছেন, অর্থাৎ তাদেরকে কথা বলার সুযোগ দেন নাই। সুতরাং মানুষের ভিত্তিতে অনেক ক্ষোভ রয়েছে তাদের সরকারের বিরুদ্ধে। সুতরাং ওই খুব কাজে লাগিয়ে এখন আমেরিকা মূলত এই খোমেনি সরকারকে বা খোমেনি রিজিমকে তারা সরিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা নিয়ে কাজ করতেছেন, এবং সেটাই ইঙ্গিত করতেছে। এখন যদি চায়না স্ট্রং ভূমিকা পালন করে, সেক্ষেত্রে হয়তো তারা এটা আর পারবে না বলে আমার বিশ্বাস। তো আজকে আল্লাহ হাফেজ। সুতরাং আমরা এই যুদ্ধটাকে ইসরায়েল বনাম ইরান যুদ্ধ বলবো না, আমরা বলবো ইউএসএ বনাম ইরান যুদ্ধ। সবাই ভালো থাকুক, ভালো রাখুক আল্লাহ। আমরা চাই শান্তি, আমরা যুদ্ধ চাই না।